এইখানে এত পানি এবং পানির স্রোতে দুইটা প্রাইভেট কার আইসা ট্রাকের সাথে আটকে আছে এবং এটা একটা সমতল জায়গা। এখানে প্রায় 3 ফিটের উপরে পানি। এখানে পাহাড়ি ঢলে রাস্তা যেন নদীর চর হয়ে আছে, দেখতে পারতেছেন। রাস্তার উপরে প্রায় 1 ফিট উঁচা হয়ে বালি জমা হয়ে আছে। সমস্ত গাড়িগুলো এইভাবে আটকে আছে, দেখতে পাচ্ছেন। এখানে আসলে পানির সাথে সাথে এই পরিমাণ বালু আসছে, পাহাড় থেকে বালু নেমে আসছে। দেখতে পাচ্ছেন মাইক্রোটা চাকা পুরা বালি নিছে এবং ট্রাকগুলোর বাম্পার পর্যন্ত বালি উঠে আছে। এত বালি আসছে এই জায়গাটা, রাস্তা একদম চর হয়ে আছে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমি মিনহাজুল আছি সৌদি আরবের জেদ্দা থেকে। আজকে আসলাম আপনাদের সামনে কারণ আমি সৌদিতে 3 বছর হলো আছি। তো জেদ্দাতে এ পরিমাণ বৃষ্টি আমি এর আগে কখনো পাইনি। কারণ আজকে যে পরিমাণটা বৃষ্টি হচ্ছে, কারণ সকাল 7টা-8টা থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখন মোটামুটি 1টা বাজে। এর মধ্যে বৃষ্টি একইভাবে বৃষ্টি পড়তেছে সৌদি জেদ্দাতে, এবং বৃষ্টির কারণে রাস্তাঘাটগুলো এবং রাস্তার যে সমস্ত সিগন্যালগুলো বন্ধ হয়ে আছে এবং রাস্তাঘাটের এমন অবস্থা, প্রচুর পরিমাণে পানি। আমি বাসার দিকে যাব, এখন কাজ শেষ, কিন্তু সেই বাসার দিকে যাব যে রাস্তায় প্রচুর পরিমাণে পানি। আমি 2টা রাস্তায় চেষ্টা করলাম, সেই রাস্তায় আমি যেতে পারতেছি না। এখন রাস্তা বন্ধ করে দাঁড়া আছি। দেখেন আসলে কি পরিবেশ রাস্তা। দেখেন, প্রথম অবস্থায় দেখে কেউ বলতে পারবে না যে এটা রাস্তা, এটা একটা নদী হয়ে আছে। পানির যে স্রোত এবং যেভাবে যাচ্ছে, একদম রাস্তার পাশে বন্ধ। এখন দেখলে সবাই বলবে এটা নদী। প্রথম দেখা কেউ বলতে পারবে না যে এটা রাস্তা। আসলে এত বৃষ্টি হয়েছে আজকে, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। অনেক কষ্টের পর ওই রাস্তা থেকে বের হয়ে আমি অন্য রাস্তায় আসছি। এই রাস্তায় আসার পরে দেখতে পাচ্ছেন এখানে প্রায় 1 ফিট পানি এবং পানির যে স্রোত, গাড়ি খুব ধীর গতিতে যাইতেছে সব। কারণ জানি না সামনে কত দূর পর্যন্ত যাওয়া যাবে। আমার এখনো 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা বাকি আছে। তো এইখানে দেখতে পারতেছেন পানির স্রোতের কারণে 2টা প্রাইভেট কার এসে ট্রাকের সাথে আটকে গেছে। যদিও এই জায়গাটা একটা সমতল জায়গা, সেই জায়গায় পানি প্রায় 2.5 থেকে 3 ফিট পানি হয়েছে। সামনে ট্রাকটা দেখতে পারতেছেন, ট্রাকটার পুরা চাকা পানির নিচে, একদম পানির নিচে ট্রাকটা। এই জায়গায় প্রায় 3 ফিটের মতো পানি হয়েছে এবং এই জায়গাটা দেখে এমন মনে হচ্ছে যে এটা একটা নদীর পার বা একটা সাগর পার। শুধু পানি আর পানি। তো এই রাস্তায় যাচ্ছি। আমার এখন এখান থেকে ডান পাশের রাস্তায় যাইতে পারলে আমার অনেকটা সুবিধা হতো, কিন্তু এখানে প্রায় 20 মিটারের মতো জায়গা, এখানে পানি আছে প্রায় 2 থেকে 2.5 ফিট। দেখতে পারতেছেন ওই পাশের গাড়িগুলো এদিকে আসতে পারতেছে না এবং এদিক থেকে গাড়ি ওই দিক যাইতে পারতেছে না। আমি এখান দিয়ে যাচ্ছি, এখানে পানি প্রায় 1 থেকে 1.5 ফিট পানি আছে। আমি এই অবস্থায় ধীরে ধীরে যাচ্ছি। এখন সামনে আর একটা রাস্তা আছে, সেই রাস্তায় আমার ডান পাশে যাইতে হবে। জানি না কতক্ষণ পর। এইখানে দেখেন পাহাড়ি ঢলের সাথে বালি আসছে। রাস্তায় প্রায় 1 ফিটের মতো বালি জমা হয়েছে। আসলে এটা রাস্তা না, এখন এই জায়গা দেখে মনে হচ্ছে নদীর স্রোত। কারণ এখানে এমন অবস্থা, কারণ পানির সাথে পাহাড় থেকে বালি নেমে আসছে। দেখতে পাচ্ছেন মাইক্রোটা প্রায় চাকা অর্ধেক পর্যন্ত বালির নিচে। সামনে ট্রাকটা, সেখানে প্রায় অর্ধেক বালির নিচে। আসলে এই জায়গাটা একদম নদীর চর হয়ে আছে, এমন পরিবেশ। আজকে এত বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির কারণে এই অবস্থা হয়েছে রাস্তাঘাটের। অনেক কষ্ট করে রাস্তা এদিক থেকে ওদিক যাওয়া লাগতেছে এখন। এখানে দেখতে পাচ্ছেন, এখানে মাইক্রোটার চাকা পুরাই বালির নিচে এবং ট্রাকগুলোর বাম্পার পর্যন্ত বালি। আসলে এই জায়গাটা এত বালি, পাহাড় থেকে ঢলের সাথে বালি নেমে আসছে। তো অনেক ঘোরাঘুরি পরে আমি বাসার পাশাপাশি চলে আসছি। তো যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক এবং কমেন্টস করে জানাবেন এবং পেজটা ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসতে পারি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।